আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিয়ারাজে গেছি, মিয়ারাজে যাবার পর জিবরিল আমিন আমাকে নিয়ে জাহান্নামকে ভ্রমণ করার জন্য নিয়ে গেছেন। আমি নবী দেখি বেশিরভাগ জাহান্নামে নারীরা হাবুডুবু খায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাবের মধ্যে বলা হয়েছে, দেখুন 131টা আপনার কিনা কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে। ও জওয়ান যুবকেরা খেয়াল করুন, নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সোনা মানিক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সব নারীরা দুনিয়ার জমিনে গুনার কাজ করে, তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে বাবা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার আপনার নবী বসে আছেন একদা সাহাবী রাসূল দিগকে নিয়ে, হঠাৎ একটা গভীর আওয়াজ শোনা যায়। সাহাবী রাসূলেরা আপনার চমকে গেছেন, হুজুর কি খবর, বুঝলাম না কিসের আওয়াজ। আমার আপনার নবী বলেন, সাহাবীরা জাহান্নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পর, আজ সেটা তলদেশে ঠেকে গিয়েছে। ওই পাথরটা জাহান্নামের তলদেশে ঠেকার আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। কিতাবের ভিতরে লেখা আছে বাবা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন পৃথিবীর সরজমিনে আগুনকে নেওয়া হয়েছে বাবা, আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল সাদা, আবার 1000 বছর আগুনকে জ্বালানো হলো, হয়ে গেল আগুনটা আপনার কিনা লাল, আবার 1000 বছর জ্বালানো, এর জননী মা ওই আগুনটা আপনার কালো বর্ণ হয়ে গেল, কৃষ্ণ বর্ণ হয়ে গেল রে জননী। আমার নবী পাক জানিয়েছেন, যদি জাহান্নামে এক টুকরা আগুন যদি সূর্যের আগা পরিমাণ দুনিয়ার দিকে করে দেওয়া হয়, দুনিয়ার কিছুই আর থাকবে না, সব জ্বলে শেষ হয়ে যাবে। ওরে আমার জওয়ান যুবক, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের জাহান্নামী মানুষ দিগকে যে সব আযাব দেওয়া হয়, এই ফেরেশতাগুলো যদি জাহান্নামী মানুষদের কোন পোশাকের এক টুকরা কাপড় যদি আপনার কেনা দুনিয়ার দিকে করে দেয়, কোন পৃথিবীর বড় পাহাড়ের উপরে লটকিয়ে দেয়, দুনিয়ার মানুষ সব দুর্গন্ধে মারা যাবে, আর মানুষ দুনিয়ায় বেঁচে থাকবে না। এত ভয়াবহ জাহান্নামের আযাব। আপনার ব্যবসা, আপনার ব্র্যান্ড হোক আরো জনপ্রিয়, আরো পরিচিত, মজুরিয়া টিভি এখন একসাথে দিচ্ছে অডিও প্রোমো, ভিডিও বিজ্ঞাপন, ফেসবুক, ইউটিউব প্রমোশন আর নানা ডিজিটাল মার্কেটিং সেবা। আপনার দোকান, আপনার ব্যবসা আমরাই পৌঁছে দেব হাজারো মানুষের কাছে। আজই যোগাযোগ করুন মাজুরিয়া, কেশপুর, পশ্চিম মেদিনীপুর 9594827767। মাজুরিয়া টিভি আপনার প্রচারে। নবীর উম্মত কত গুনাহ করো চোখ দিয়ে, অনিচ্ছা করে বাতাসে পর্দা সরিয়ে দিয়েছে, আসার পথে দৃষ্টি চলে গেছে, সঙ্গে সঙ্গে চোখটাকে আটকে নিয়েছেন, কান্না শুরু করে দিয়েছেন। নিজেকে অপরাধী মনে করছেন বাবা, নিজেকে গুনাহগার মনে করতেছেন। হে বাবা, গুনাহ যদি নিজের দ্বারাই হয়ে যায় তো নিজেকে তো অপরাধী সাব্যস্ত করা দরকার, আল্লাহর কাছে রোনাজারি করা দরকার। দুনিয়ার কোন মানুষ দেখুক বা নাই বা দেখুক, আল্লাহর কাছে কেমন করে ছুপাবেন? আপনার আমার নবী পাকের কাছে কেমন করে ছুপাবেন? ও যুবকেরা, আমার হুজুর গাউসে ওয়াহানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভক্ত মুরিদেরা জানো তোমরা কি দিয়ে ভাত খাও? আমি আলিমউদ্দিন বলে দিতে পারি। আমি আপনাদের বোঝাতে চাই বাবা, যদি আল্লাহর ওলি হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির পাওয়ার এমন হয়, আমার নবী পাকের পাওয়ার কেমন হবে? মুরিদ কি দিয়ে ভাত খায় ওয়াহারি হুজুর জানেন। আর খেপার দল গুনাহ করছে বেধারাক, একের পর এক, কোন নিজের ভিতরে বিনয়ই নাই, নিজের ভিতরে আল্লাহর কাছে ক্ষমা নাই, শুধু বলছে জান্নাতে যাব, জান্নাত যেন মামুর বাড়ি। যুবকরে আমার, আপনার মা, আপনার আব্বা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন গহীন কবরে গো যুবক, এই সোনা মানিকেরা না জানি তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। আপনি কি একবার চিন্তা করেছেন, আপনি যখন গুনাহে লিপ্ত হয়ে যান, আপনার কারণে আপনার পিতামাতাকেও আপনার বলা হয়, দেখেছো তোমার সন্তান দুনিয়া রেখে এসেছো, সে তো দুনিয়ায় পাপ করে, চোখ দিয়ে পাপ, হাত দিয়ে পাপ, জবান দিয়ে পাপ, কদম দিয়ে পাপ, কত পাপ আমাদের দাঁড়াতে হয়।
যুবক একটু অনুশোচনা তো করা দরকার। নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, কেমন করে আমি নবী পাকের কাছে যাব? আমার নবী পাক তো সব বুঝে নিয়েছেন, আমার নবী তো সব দেখে নিয়েছেন। যে চোখ দিয়ে পর নারীকে দেখেছি, ওই চোখ দিয়ে আমি নবী পাককে আর দেখতে পাবো না। আমি দরবারে নবীতে আর পৌঁছাবো না। আমি রাসূলের পাকের দরবারে কেমন করে যাব? নিজেকে পাপী মনে করি আর দরবারে যাচ্ছেন না বাবা। আমার নবী পাকের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটাকে মাঠে ঘাটে আপনার কাটিয়ে দিবেন বলে, আপনার বিতিয়ে দিবেন বলে নিজে আর দরবারে যাচ্ছেন না বাবা। শুধু রোনাজারি করে মালিক, রাতের ঘুম নাই, দিনের কোন রকম কাজকর্ম নাই, শুধু নিজেকে অপরাধী মনে করে সারা দিন সারা রাত কেঁদেই চলেছেন। মালিক, কেমন করে নবী পাকের দরবারে যাব? কারণ তিনি জিন্দা নবী, তিনি হায়াতুন নবী, তিনি উম্মতের খবর জাননেওয়ালা নবী। এই জন্য হাদিস শরীফে লেখা আছে, আপনার আমার নবী বলেন, আমার কত উম্মত জান্নাতে যাবে আমি নবী তাদের নাম জানি। আমার কতটা উম্মত জান্নাতি হবে আমি তাদের নাম জানি, আমি তাদের বাপের নামও জানি, আমি তাদের দাদুর নামও জানি। আমি আরো জোরে জোরে তাকবীর, জোরে দেন তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, দাদুর নাম জানি, পর দাদুর নাম জানি। এইভাবে আমার নবী পাক বলেন, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সবই কিছু আমি জানি। সরকারে আলা ये तो फरमाया है, और कोई गायब किया तुमसे निहा हो भला, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों दरूद, अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا صلوا على محمد صلوا على محمد, हरदम ज़ुबान से निकालो पाक, हरदम ज़बान से निकालो शफी। পাপ মানুষ মাত্রই হয়, কম এবং বেশি, নাকি বলেন? কিন্তু পাপ হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যদি হয়ে যায় তার জন্য তো ক্ষমাও সেইভাবে চাওয়া উচিত। কিন্তু আমাদের মধ্যে তো অনুশোচনা নেই, আছে কি? কত পাপ করে ফেললাম ফখর করে। আমার হুজুর ওয়াহারি বলছেন, গুনাহ করে বুকের মাঝে ওরে রাখলে ঢেকে নেকির সাঝে রে। আছে না এরকম? গুনাহ করেছে কিন্তু গুনাহ করার পরেও ঢেকে রেখেছে নিজেকে কিছু। আমি কত নেককার। হুজুর এও বলেছেন, কত সুন্দর, ওরে পরের তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি, তোমার করিতে সাধ আর আছে কি মনকে শুধায় বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিয়ারাজে গেছি, মিয়ারাজে যাবার পর জিবরিল আমিন আমাকে নিয়ে জাহান্নামকে ভ্রমণ করার জন্য নিয়ে গেছেন। আমি নবী দেখি বেশিরভাগ জাহান্নামে নারীরা হাবুডুবু খায়। কারা খায়? নারী। কেন খায়? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা বেশিরভাগ স্বামীর না শুকরিয়া করে। কি করে? স্বামীর না শুকরিয়া করে। বাবা ও সোনামানিকেরা আমার, এই জন্য নারীরা বেশি জাহান্নামে জ্বলবে। যুবক আমার, সোনামানিকেরা মাথায় রাখো, কোন নারী পৃথিবীর সরজমিনে লিবাস পরিধান করেছে কিন্তু তাও তাকে উলঙ্গ মনে হয়। আছে না এরকম? যুবক আমার, নিজেকে সাবধানতা অবলম্বন করুন, মায়েরা সাবধান থাকুন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটানা এমনি করে 15 দিন হয়ে গেছে আমার নবী পাকের দরবারে উপস্থিত হচ্ছেন। হাজির যখন হচ্ছেন, আমার আপনার নবী পাক বলতেন, সাহাবীরাও আমার সালাবা কেন আসে না গো হুজুর, তাকে তো দেখতে পাই না কেন? আমার নবী পাক পাঠিয়ে দিলেন, যাও আয় ওমর, আয় আলী, আমার সালাবাকে খুঁজে আনো। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে খোঁজার জন্য বেরিয়ে গেছেন। বাবাজি আমার, খুঁজে খুঁজে তারা পাচ্ছেন না। রাখালেরা আপনার রাখালগিরি করে, রাখালদের কাছে যাই আপনার ময়দানে জিজ্ঞাসা করছেন, একজন কি দেখেছেন যার নাম হলো হযরত সালাবা, তার দেখতে এমন, এরকম তার চেহারা, এরকম তার মাথার চুল, এরকম তার আপনার কিনা দুনিয়ায় তার চলাফেরা গঠন, তার চেহারার এরকম এতটা লম্বা, এরকম ধরনের মানুষ কি দেখেছেন? রাখালেরা বলে, আয় আমিরুল মুমিনিন, আয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো চিনি না সালাবা কার নাম, তবে আমাদের এই বকরি আমরা চড়াই, একজন মানুষ খুব কান্না করে, কান্না করতে করতে আসে, এসে আমাদের এই বকরির দুধ পান করে চলে যায়। দুধ পান করে তাও কাঁদে, আবার কান্না করতে করতে চলে যায়। কখন আমরা জিজ্ঞাসা করিনি তার নাম কি, কি জন্য কাঁদে তাও আমরা জিজ্ঞাসা করিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চিত এটাই আমার নবী পাকের সাহাবী হযরত সালাবা হবে। যুবকরা আমার, অনিচ্ছাবশত নারীর দিকে চোখ পড়ে যাওয়ার কারণে নিজেকে অপরাধী মনে করে দিন রাত কান্না করতেছেন। বাবা একবার চিন্তা করুন, নিজের হাতে ইচ্ছা করে কত পাপ করি, এই চোখ দিয়ে কত গুনাহ আপনার কিনা করেছি, এই চোখ দিয়ে কত আপনার কুদৃষ্টিতে তাকিয়েছি। মায়েরা, সিনেমা দেখো না মা, আর তোমরা পৃথিবীর জমিনে সিরিয়াল দেখো না মা, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। পৃথিবীর সরজমিনে যদি তোমার কিছু করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সংসারের কাজকর্ম করবে, স্বামীর সেবা করবে, এটাই হলো নাইলদের জন্য নাজাতের জারিয়া। এখন এইগুলো থেকে মানুষ, আমার মায়েরা বড় দূরে। সোনামানিক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সব নারীরা দুনিয়ার জমিনে গুনার কাজ করে, তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে বাবা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার আপনার নবী বসে আছেন একদা সাহাবী রাসূল দিগকে নিয়ে, হঠাৎ একটা গভীর আওয়াজ শোনা যায়। সাহাবী রাসূলেরা আপনার চমকে গেছেন, হুজুর কি খবর, বুঝলাম না কিসের আওয়াজ। আমার আপনার নবী বলেন, সাহাবীরা, জাহান্নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পর, আজ সেটা তলদেশে ঠেকে গিয়েছে। ওই পাথরটা জাহান্নামের তলদেশে ঠেকার আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। কিতাবের ভিতরে লেখা আছে বাবা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন পৃথিবীর সরজমিনে আগুনকে নেওয়া হয়েছে বাবা, আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল সাদা, আবার 1000 বছর আগুনকে জ্বালানো হলো, হয়ে গেল আগুনটা আপনার কিনা লাল, আবার
1000 বছর জ্বালানো এ জননী মা, ওই আগুনটা আপনার কালো বর্ণ হয়ে গেল, কৃষ্ণ বর্ণ হয়ে গেল রে জননী। আমার নবী পাক জানিয়েছেন যদি জাহান্নামে এক টুকরা আগুন যদি সূর্যের আগা পরিমাণ দুনিয়ার দিকে করে দেওয়া হয়, দুনিয়ার কিছুই আর থাকবে না, সব জ্বলে শেষ হয়ে যাবে। ওরে আমার জওয়ান যুবক, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামী মানুষ দিগকে যে সব আযাব দেওয়া হয়, এই ফেরেশতাগুলো যদি জাহান্নামী মানুষদের কোন পোশাকের এক টুকরা কাপড় যদি আপনার কেনাও দুনিয়ার দিকে করে দেয়, কোন পৃথিবীর বড় পাহাড়ের উপরে লটকিয়ে দেয়, দুনিয়ার মানুষ সব দুর্গন্ধে মারা যাবে, আর মানুষ দুনিয়ায় বেঁচে থাকবে না। এত ভয়াবহ জাহান্নামের আযাব। জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, নিজে জাহান্নাম থেকে দূরে সরে আসুন। না জানি কোন কাজে আল্লাহ বেজার হয়ে যান, জাহান্নাম আমাদের জন্য হয়ে যায় রে। আমার জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাতানেরাও আমি নবী তোমাদের জন্য কাঁদি, খবরদার তোমরা এমন কোন কাজ করো না পাপ করে উম্মতে কান্না করে নবী মদিনাতে। হায় হায়, লজ্জা লাগে না আপনার? শরম লাগে না নবীর উম্মত বলে দাবি করতে? আপনি পাপ করছেন দুনিয়ায়, কান্না করছেন আপনার আমার নবী মদিনাতে। মহান আল্লাহ পাকের দরবারে আপনার 1450 বছর পার হয়ে গেল, আপনার আমার নবী কাঁদতেছেন। ও আমার জওয়ান যুবকেরা, আমার সেই নবীকে প্রেম করুন, রাসূলকে ভালোবাসুন। আপনি বিছানায় আরামে ঘুমিয়ে যান, আপনার আমার নবীর ঘুম নাই, আল্লাহ পাকের দরবারে কাঁদেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। আব্বা আমার, যেভাবে আমরা গুনাহের কাজে লিপ্ত, রব্বে কারীম আগুনের বৃষ্টি দিতে, নামাজ যেভাবে আমরা ছেড়ে দিয়েছি, যেভাবে গুনাহের কাজ আমরা করি, নিশ্চিত আমাদের প্রতি অগ্নি বৃষ্টি হতো, আমাদের প্রতি বজ্রপাত হতো, কিন্তু হয় না কেন জানেন? হে বাবাজি আমার সোনা মানিকেরাও, কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে তার কথা বলা হয়েছে। কোথাও বলা হয়েছে বাড়িতে ছোট বাচ্চা যদি না থাকতো আল্লাহর গজব বাড়িতে নাজিল হয়ে যেত। ওই ছোট বাচ্চাগুলো আছে বিধায় আল্লাহ ঘরে গজব নাজিল করে না। আর যারা গুনাহে লিপ্ত হয়ে আছে বাবা আমার, বাইরে গুনাহ করে, এদের চেহারা বিকৃত করে না, কারণ আপনার আমার নবী মদিনাতে আমাদের জন্য কাঁদতেছেন। মহান আল্লাহ পাক বলেন, হাবিব আমার কাছে দোয়া চান। আমার আপনার নবী আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, মালিক আমার 1 নাম্বার দোয়া, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। একজন বেনামি 200 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবা 2 নাম্বার আমার নবী পাক আল্লাহ পাক বলেন আবার দোয়া চান, আপনার 3টি দোয়া কবুল করা হবে, যেটা চাইবেন কবুল করা হবে। দ্বিতীয়বারও আপনার আমার নবী বলেন, আল্লাহ আপনার কাছে আমার দোয়া, আমার পাপী উম্মতকে আপনি maaf করে দিন। আমার হাবিবকে বলা হয়, হুজুর আল্লাহ পাক বলেন হাবিব আপনি দোয়া চান 3 নাম্বার। নবী আমার বললেন, এ রব্বে করিম 3 নাম্বার দোয়া আমি চাইবো না, কিয়ামতের দিন হাসরের মাঠে চেয়ে আমার উম্মতকে ভরে নেব জান্নাতে। হায় হায়, যে নবী আমাদের জন্য এত কিছু করে, আর ওই নবীর উম্মত বলে দাবি করে বেটা আমার গুনাহে লিপ্ত। বাপজি আমার সোনা মানিক, এই জন্য তো বলা হয় নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে কত হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা যুবক আমার সাহাবী রাসূল কাদের রাখালদেরকে জিজ্ঞাসা করেন তিনি কি আসবেন এখন ডাক দিয়ে বলতেছেন হুজুর আসার সময় হয়ে গেছে ইতিমধ্যেই চলে আসবে প্রতিদিন এরকম সময় আসেন দুধ পান করার জন্য সারা দিনের মধ্যে একবার আসেন এমনি করে আমরা প্রায় দেখি উনি এসে কান্না করেন ও বাবাজি আমার সোনা মানিকেরা তার অপেক্ষায় রয়েছে কখন আসবে ওনারা লুকিয়ে আছেন ঝোপের ভিতরে যদি সালাবা আমাদেরকে দেখে হয়তো আর আসবেন না বাইরে ভিতরে হয়তো পালাতে লাগবেন ধরা যাবে না যেই সালাবা আসবেন আমরা তাকে ধরবো আর নবী পাকের দরবারে নিয়ে যাব আব্বা আবার সোনা মানিকেরা লুকিয়ে আছেন দুইজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কাঁদতেছেন টুক 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 করে আপনার কিনা ওই বকরিগুলোর কাছে এসেছেন আসার পরে বাটের কাছে যাইয়া দুধ লাইয়া আপনার কিনা পাল্টানে দুধ দিয়া নিজে পান করতেছেন কান্না করতেছেন বাবা এমনি করে দুধ যখন পান করতেছেন দুইজন সাহাবী দুই দিক থেকে গেছেন সালাবাকে ধরে দিয়েছেন সালাবা কাঁদতেছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সাহাবী রাসূল বলতেন কেন গো সালাবা কাঁদো কি অপরাধ কিসের জন্য কাঁদো বলো না সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাইজান ছেড়ে দেন আমাকে আমি এত বড় অপরাধী এমন বড় জালিম অত্যাচারী আমি আমার নবী পাকের দরবারে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি আমার নূর নবীর দরবারে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি কিসের জন্য কাঁদো গো সালাবা কি তোমার অপরাধ কেন নবীর দরবারে যাও না তুমি যার প্রেমের পাগল তিনিও তো তোমার পাগল ও সালাবা কেন তুমি কাঁদো কিছু বুঝতে পারি না সালাবা বলো সালাবা কিছু বলছেন না আমাকে ছেড়ে দিন আমি যেতে পারবো না নবীর দরবারে সেই দরবার এমন আব্বা আমার যে দরবারটা হলো আমার আল্লাহ রাসূলের দরবার ওটাই হলো আমার আল্লাহ পাকের দরবার বাপজি সরকারে আলা হযরত এই জন্য বলেছেন नहीं और कोई मफार मकार जो यहाँ से हो यही जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं वो वहां भी नहीं বাপজি আমার যে এখানে নাই তো সে ওখানে পাবে কেমন করে পাপের জন্য নিজেকে কতটা অত্যাচারী মনে করছেন পাপটা কি অনিচ্ছাবশত পর নারীর দিকে দৃষ্টি গেছে ভাবুন একটু ভাবুন নবী সাহাবীদের ঘটনা ইসলাম ইতিহাস আমরা জানি না ভারতের ইতিহাস নিয়ে মাথা গরম করেছি ইসলাম ইতিহাস আমরা জানি না আমরা বিভিন্ন দেশের ইতিহাস নিয়ে গবেষণা করতে লেগেছি না রে বাবা না ভারতের ইতিহাস নিয়ে আপনার আমার গবেষণা করার কোনো প্রয়োজন নাই যারা লেখাপড়া করতেছে যাদের প্রয়োজন হয়তো পরীক্ষা দিতে হবে তারা চিন্তা ভাবনা করবে আমাদের জন্য কাজ হলো এটা নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর নবীর সাচ্চা গোলাম বেনে যাওয়া এই ভারতের ইতিহাস করে লাভ কি তোমার পরীক্ষা যদি দিতে হয় তুমি অবশ্যই চেষ্টা করো তোমার যদি প্রয়োজন থাকে তুমি করো কিন্তু অত মাতামাতি কেন তুমি কি করবে কি ক্ষমতা আছে তোমার কোনো ক্ষমতা নেই আরে যার শেষ পোশাকটা মাত্র ১৫০০ টাকার মধ্যে কমপ্লিট যার শেষ পোশাকটুকু ১৫০০ টাকার মধ্যে কমপ্লিট সেই ব্যক্তি এত গর্ব করে কিসে
দালান কোঠা বানাবো, কাফনের কাপড় 3 টুকরো দেবে তো? হ্যাঁ গো, কত টাকা মিটার হিসাব করে দেখুন। 8 8.5 মিটার 9 মিটারের মধ্যে সব কমপ্লিট, 7.5 হয়ে যাচ্ছে। আমাদের ওমর ফারুক বলছে, আবু বেঁচে তুমি বেঁচো তো নাকি? এই দেখো 7.5 হয়ে যাচ্ছে। কত টাকা মিটার? 130 40 150 যদি হয় তো 7 মিটারের দাম কত হিসাব করে দেখুন। আতর সুরম আতর নিল, কর্পূর নিল, এটা ওটা নিয়ে 1000 1500 লাগে না। যার শেষ পোশাকের মূল্য এত, তার এত গর্ব কিসে, এত অহংকার কিসে? কি বাহানাতে আপনি আছেন? কি নিয়ে কবরে যাবেন? কে আপনাকে ভুলিয়ে রেখেছে দুনিয়ায়? ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, দুনিয়া পেয়ে আখেরাতকে ভুলে গেছো। আমার নবী জানিয়েছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি। কোটি কোটি বছরের বাজার 60-70 বছরে করতে হবে। ঘুমান কেমন করে? খাওয়া খাওয়া বলছে, হুজুর খাওয়ার কথা বলে না, আগে খাওয়া। খিচুড়ি আলুর দম, সুন্দর খাওয়ার ব্যবস্থা আপনাদের জন্য। আপনারা খেতে যাবেন, কিন্তু বাপ খেতে তো যাবেন, তার আগে আমি আপনাদেরকে বলবো, খাওয়া অবশ্যই দরকার, কিন্তু এটা মসজিদ উন্নতি কল্পে জল। কি উপলক্ষে? মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছি এবং 131টা কিয়ামতের আলামত গুলো বলবো। এই দেখেন, খাওয়ার কথা বললে ভাই দেখেন, এই বলাই আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাবের মধ্যে বলা হয়েছে, দেখুন 131টা আপনার কিনা কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে। ও জওয়ান যুবকেরা খেয়াল করুন, নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এমনি করে পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন। 1 নাম্বার 131টা বলবো, তার মধ্যে 1 নাম্বার আমার নবীর আগমন, এটা বুখারীতে লেখা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার তার ওফাত, এটাও বুখারীতে লেখা। নবী পাকের ওফাত হয়েছে না হয়নি? কিন্তু ওফাত আমাদের মধ্যে, আমার নবী পাকের মধ্যে পার্থক্য কি? সরকারে আলা হযরত বলছেন, আম্বিয়া কো ভি মौत আনি হ্যায় লেকিন ऐसी আনি হ্যায় ফকত আনি হ্যায়। জোরে বল, নবীদেরও মওত হবে, তবে এমন হবে আমাদের মৃত্যু আলাদা, নবী পাকের মৃত্যু আপনার কেন ওয়াফাত আলাদা, ইন্তেকাল আলাদা। হে বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরও জিন্দা। 226 জায়গায় প্রমাণ করা আপনার আমার নবী মাজারে হায়াতুন নবী নাকি? 3 নাম্বার তার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, সূরা কামার আয়াত নাম্বার 1 2 কোরআন শরীফ প্রমাণ, সূরা আল কামারের ভিতরে 1 এবং 2 নাম্বার আয়াতে প্রমাণ করেছে। এটা হলো 3 নাম্বার আলামত। 4 নাম্বার সাহাবায়ে-গণের বিদায়, সাহাবীগণ বিদায় নিয়েছেন। 5 নাম্বার বাইতুল মুকাদ্দাস বিজয়, সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার 2টি প্রলয়কারী মহামারী, যা 16 এবং 25 হিজরিতে হয়েছিল, বুখারীতে লেখা আছে 16 হিজরি আর 25 হিজরিতে হয়েছিল। হে বাবাজি আমার, 7 নাম্বার নানা ধরনের ফিতনা প্রকাশ ঘটবে, সহিহ মুসলিমে তার প্রমাণ রয়েছে, জোরে বলুন। হে বাবাজি আমার, 8 নাম্বার আকাশ মিডিয়ার বিস্তার, ইবনে আবি শায়বা থেকে বর্ণিত আকাশ মিডিয়া আছে না এখন? আকাশ মিডিয়া বাবা আমার সোনা মানিকেরা আমার, আরো বলা হয়েছে 9 নম্বরে সিফিনের যুদ্ধ, জালি ও মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ঘটেছিল, সহিহ বুখারী ও মুসলিম। এটাও কিয়ামতের আলামতের মধ্যে। হে বাবাজি 10 নম্বর খারিজদের প্রকাশ, খাওয়ারিজ, এটা আপনার 10 নম্বরে এদের প্রকাশ পেয়েছিল, এটাও সহিহ বুখারীতে লেখা। 11 নম্বর 30 জন নবুয়াতের দাবিদার, মহামৃত্যু প্রকাশের আবির্ভাব, এটাও বুখারীতে লেখা আছে। 30 জন এক এক করে নবী দাবি করবে বাবা, প্রত্যেকেই মিথ্যাবাদী। মিনা শেখ এক গাড়ি
ও এক গাড়ি ইট, কত ওই এক গাড়ি ইটের দাম? 1012 হবে। এক গাড়ি ইট দিবেন মিনা শেখ, নারী তাকবীর। আর একটু আস্তে বলেন নারী তাকবীর। আস্তে বললে কি জোর হয় নাকি? আস্তে নারী তাকবীর, মোহাব্বতে নারী রিসালাত, নারী তাকবীর। এক গাড়ি ইটের দাতা বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি জানি হবে এঙ্গার মানুষ দান করে, খুব বড় আশা করে এ জালসা। আমি মানুষ মুসাফির আসি, আমি বলি বলাচ্ছেন আল্লাহ, খেয়াল করেন। আব্বা আমার 12 নাম্বার ঘুষ সুখ খচিত বৃদ্ধি দূর দূরান্ত পাড়ি দিয়া সহজ হয়ে যাবে। বাবা যে আমার এত সুখ হবে মানুষের মধ্যে, দূর দূরান্ত পাড়ি দেওয়া বড় সহজ হয়ে যাবে। হে বাবাজি আমার সোনামানিকেরা, আপনি যদি মনে করেন মক্কায় যাব, আপনার জন্য 6 ঘন্টা রাস্তা, যদি ওমরায় যান তাহলে আপনাকে আপনার ভায়া হয়ে নিয়ে যাবে বলে সময় লাগে বেশি। বুঝতে পেরেছেন? ভায়া এর জন্য সময় লাগে, নইলে একদম 6 ঘন্টা ডাইরেক্ট আপনি পৌঁছে যাবেন মক্কায়। সুবহানাল্লাহ। আবুল কাশেম সাহেব 200 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হে বাবাজি আমার খেয়াল করুন, হেজাজ থেকে অগ্নিগিরি প্রকাশ, হেজাজ থেকে অগ্নিগিরি প্রকাশ পাবে। 14 নম্বর মুসলমানদের সঙ্গে তুর্কিদের যুদ্ধ, যা সাহাবীদের যুগে হয়েছিল, যা সহিহ বুখারীর মধ্যে লিখিত আছে। যদি বলুন সুবহানাল্লাহ। তুর্কি মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যেটা ঘটেছে এগুলো সব কিয়ামতের আলামত ছিল। আব্বাজি আমার শুধু তাই নাই, জুলুমবাজ লোকেরা ছড়ি ও চামড়ার বেত দিয়ে নিরহ মানুষকে প্রহার করবে। এটাও মানে আপনার আহমদে ভিতরে লেখা আছে খুন বেড়ে যাবে, সহিহ মুসলিমে লেখা আছে খুন খারাপি বেশি হয়ে যাবে। বাবা আমার 17 নম্বর অন্তর থেকে আমানত উঠে যাবে, মানুষের ভিতরে দয়া মায়া থাকবে না, আমানত মাল নিজে হালাল বলে ভক্ষণ করে যাবে। হে বাবাজি আমার ইহুদিদের অনুকরণে প্রবণতা বেড়ে যাবে। বাবা এখন ইহুদিদের পোশাক আমাদের কাছে বেশি প্রবণতা পেয়েছে, আল্লাহর হাবিবের সুন্নাত আমাদের থেকে দূরীভূত হয়েছে। হয়েছে না হয়নি? চুল কাটার ডিজাইন কত আছে না, প্যান্ট পরার স্টাইল কত। যুবক খুব ভালো করে বুঝেন বাবা, এগুলো কিয়ামতের আলামত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুধু তাই নয় বাবা, খেয়াল করে নেন, আপা আমার কৃতদাসীর গর্ভে থেকে মনিবের জন্ম হবে। ঘরে দাসী, সেই দাসীর সঙ্গে জেনা করবে, বাচ্চা জন্ম নেবে, কোথায় দেবে? তা সেই হবে গদির মালিক। হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা একজন হয় না 11,000 টাকায় জোড়া হবে বাবা, কি দেবে? গোপালনগরের মোহাম্মদ সেন্টু সাহেব 2000 টাকা বাকি। নারী তাকবীর, নারী রিসালাত, নারী তাকবীর। বাবা আপনি যদি ডাইরেক্ট এখন না দিতে পারেন, লিখে দেন, বাকি দিবেন 1 মাসের মধ্যে দেবেন। মসজিদে অনেক কাজ বাকি, পাথর লাগাতে হবে, রং করতে হবে, বাবাজি আমার এখনো পুট্টি করতে হবে, অনেক কাজ বাকি। হয়েছে হবে, দিনের কাজ বেঁধে থাকে না, তবে হয়তো একটু ওয়াজ করি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, কি গজল শুনবে আগে শুনিয়েছো, লিখে নিয়েছো কোন কোন গজল শুনবে মায়েরা। টাকা লাগবে 30 জন, কেবল একজন দিয়েছে মা আমার 1,000, এখনো 29টা মা বাকি। তা আমি গজল শোনাবই, মায়েরা যা যা শুনবে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে ধরেছেন, মনে আছে? কাকে ধরেছেন? মায়েদের। আরে মায়েদের, সুবহানাল্লাহ। বাবা আমার
আপনার আমার যখন কবরের ভিতরে রাখা হবে বাবা, এই কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আমাদের উপায় হলো আমাদের কাছে একজন ফেরেশতা আসবেন। ওই ফেরেশতার নাম হলো আপনার কিনা নুমান ফেরেশতা। তিনি আসার পরে আপনাদেরকে আপনার কিনা বলে ওঠো, ওঠার পরে আমাদেরকে বললে বলো লেখো তুমি কি করেছো। বাবা আমার কলম কোথায় পাবো গো, কাগজ কোথায় পাবো? সঙ্গে সঙ্গে নুমান ফেরেশতা বলবেন এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, নিজের কাফনটাকে কাগজ বানায়া নাও, হাতের আঙুলকে কলম বানায়া নাও, গালের থুতুকে কালি বানায়া নাও, লিখো কি করেছো। ভালো করে মাথায় রাখুন সোনা মানিক, পৃথিবীর সরজমিনে কবরের ভিতরে যখন রাবিয়া বাসারীকে জিজ্ঞাসা করা হয় যে আপনার বলো তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে? সঙ্গে সঙ্গে রাবিয়া বলেন আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করো। আমি রাবিয়াকে আল্লাহ কবুল করেন কি না? ইয়া আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে কোন নারী যদি আবিদা জাহিদা নেককারিনী হয়, 1000 পুরুষের থেকে আল্লাহ পাকের দরবারে তার দাম বেশি হয়। জোরে আবিদা জাহিদা নেককারিনী নারী, মায়েদের দোয়া আগে কবুল হয় বাড়ি, কারণ আমার মায়েরা হালাল রুজি ভক্ষণ করেন। স্বামী যেমন করে ইনকাম করে আনবে না কেন, মায়েদের জন্য সেটি হালাল হবে। এর জন্য মায়েদের খাবার আপনার কিনা হালাল, মায়েদের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জননী মা, পৃথিবীর সরজমিনে কেমন হবে আশিকে রাসূল, আশিকরা কেমন হবে? ও সুজওয়ান যুবকেরা খুব ভালো করে মাথায় রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ। নামাজ আদায় করা মানুষের জন্য কর্তব্য। ইসলামের স্তম্ভ হলো 5টি, 2 নম্বরের স্তম্ভ হলো সালাত, নামাজ কায়েম করা। আল্লাহর হাবিবের সাহাবী আপনার কিনা এসেছেন নামাজ পড়ার জন্য, নামাজ মসজিদে আদায় করতেছেন, সবার শেষে আসেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। সাহাবী রাসূলদের মধ্যে আলোচনা শুরু হয়, নবীজি নবীজি নবীজি, সবার শেষে মসজিদে আগমন করেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। কি এত কাজ বুঝি নাও, কি এমন দরকার বুঝি নাও। আমার নবী পাক বলেন কি ব্যাপার, তাকে একটু এবার ডেকে বসিয়ে দেবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আপনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী জিজ্ঞাসা করে, ও আবু তালহা, কি তোমার এমন করব যে তুমি সবার শেষে আসো, সবার আগে মসজিদ থেকে বার হয়ে যাও? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফেদাকা বিউম্মিহি, হুজুর আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আপনি নামাজের কথা বলেছেন, জামাতে 27 গুণা সওয়াবের কথা বলেছেন। আমি যখন নামাজের জন্য আসি হুজুর, আমি নামাজের জন্য আসি, তখন আমার বিবি অপেক্ষা করে, আমাদের বাসা বাড়ি নাই গো নবী, থাকার ঘর নাই, আমাদের কোনো জায়গা নাই, আমরা পাহাড়ের তলদেশে এক গুহার ভিতরে স্বামী স্ত্রীতে বসবাস করি হুজুর। ওই গুহা থেকে, ওই পাহাড়ের গর্ত থেকে নামাজের জন্য আসি, যখন নিকটতম হয় সব যখন এসে যায় ছুটে ছুটে চলে আসি হুজুর। একটি মাত্র পোশাক আমাদের স্বামী স্ত্রী 2 জনার। নবী গো, আমি নামাজের জন্য চলে আসি পোশাক খানা পরে, আমার বিবি কাপড়বিহীন হালাতে গুহার ভিতরে অপেক্ষা করে, কখন আমি নামাজ পড়ি আবার গুহাতে যাব, আমার বিবিকে আমি পোশাকটা দেব, তাই আমার বিবি নামাজ আদায় করবে। ওগো নবী গো, এই জন্য সবার শেষে আসি আর সবার আগে আগে আমি আবার মসজিদ থেকে বার হয়ে যাই। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আমার নবী পাকের সাহাবী রাসূলদের ভিতরে পোশাক ছিল না, তবে নামাজ কাজা ছিল না। নামাজ কো যুবকরে, আমার পৃথিবীর সরজমিনে অভাব অনাটন আস্তে 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 বাবা
আল্লাহ পাকের দয়া ও সোনামানিকেরা আমার, পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহ পাক আস্তে আস্তে একটু সচ্ছলতা দিয়েছেন, কিন্তু অভাব অনটন বাড়ির মধ্যে রয়ে গেছেন। কারণ জান্নাতি যারা হয় দুনিয়ায় কষ্টের ভিতরে বেশি কাটে। আর বাবা, ধনী মানুষ গরিব মানুষ, ধনী আর গরিবের মধ্যে ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে, গরিবেরা আগে যাবে জান্নাতে। কোথায় যাবে? জবান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, সাহাবী রাসূল পৃথিবীর সরজমিনে অবস্থা ছিল এমন, খাওয়া হয় না বাপ ঠিক মতো, আব্বা আমার কাজে চলে গেছেন, 2টি মাত্র সন্তান। হে বাবাজি আমার, এক এক করে 2টি পুত্র আল্লাহ সংসারে দিয়েছে, কিন্তু অভাব অনটনের সংসার ঠিকভাবে চলে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আমার নবী পাকের দরবারে আপনার নামাজে ফজর আদায় করে কাজ কর্মে আপনার বেরিয়ে গেছেন। সারাদিন হয়ে গেল বাবা, কাজ নাই, চিন্তা করে বাড়ি যাব কেমন করি, বাড়ি গেলেই তো বাচ্চা দুটো খাবার জন্য বলবে, আমি কোথা থেকে কি ব্যবস্থা করব। হে বাবাজি আমার, এই জন্য বাচ্চা ঘুমিয়ে গেলে তারপরে আমি আপনার বাড়িতে যাব। রাত যখন আপনার একটু গভীর হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করেছেন। বাবা, বাড়িতে প্রবেশ করার পরে বিবি সাহেবা দরজার কাছে স্বামী এসে সালাম দিয়েছেন, দরজাটা খুলে দিয়েছেন। আব্বা আমার স্ত্রী জিজ্ঞাসা করেন, স্বামী গো, আপনি যে চলে গেছেন মদিনার গলিতে গলিতে, কোথাও কি কাজ পাওয়া যায়নি? বিবি, সারাদিন গলিতে ঘুরেছি, একটু কাজ পাইনি, এই জন্য বাজার করে আনতে পারিনি। বাচ্চাগুলো কোথায়? বলে বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে। ঠিক আছে, এমন সময়তে আপনার কিনা সকাল ফজরের জামাতে আবার মসজিদ নববীতে নামাজ পড়তে গেছেন, মনে মনে চিন্তা করে বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় আমাকে দেখে তার আনন্দিত হয়, তারা হয়তো বলে আব্বু হয়তো খাবার এনেছে, এই জন্য খাবে বলে খোদার জ্বালা বড় জ্বালা। 2টি বাচ্চা উঠে গেলে আমি বাপ কেমন করে তাদের সম্মুখে বলবো কাজ হয়নি? এ কথা বলা যাবে না। বেরিয়ে গেছেন অতি সকালে ভোর বেলাতেই, মসজিদে আবার নামাজ আদায় করে মদিনার বাজারে বেরিয়ে গেছেন। কোনো খাবা বাবা আমার কাজ করব নাই, বড় অভাব অনটনের সংসার। সারাদিন চলে গেল, মাগরিব মসজিদ নববীতে, এশা মসজিদ নববীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করো, এশা হয়ে গেল, অপেক্ষা করছেন একটু রাত হলেই তারপরে যাব, বাচ্চাগুলো ঘুমালে তাই যাব। মা বাড়িতে কত যন্ত্রণা ভোগ করে, যাদের ঘর সংসারে অভাব তারা জানে বাবা। এখান থেকে 40 বছর আগে যা অভাব ছিল, 50 বছর আগে যা অভাব ছিল, মানুষের মধ্যে এখন তাহা দেখা যায় না বা নাকি? তোমার পিতা চলে গেছে না খেয়ে কবরে, তোমার দাদু চলে গেছে না খেয়ে কবরে, তাদের জন্য 30,000 টাকা দেবেন মসজিদে, জান্নাতে মহল তৈরি হবে রে বাবা। এ যুবক, এখন টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো, টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো। সবার টাকা আল্লাহর পথে ব্যয় হয় না যুবক, জেনে রাখো, জেনে রাখো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিশিরাত বাড়িতে গিয়েছেন, বিবি আবার দরজাটা খুলেছেন, দেখে আজও বাজারের প্যাকেট খালি। স্বামী গো, কোনো কাজ হয়নি? বলেন না বিবি না, এত ঘুরলাম সারাটা দিন কেউ ডাকিনি, কাজ হয়নি। আমি মসজিদ নববীতে নামাজ আদায় করি, বাচ্চা ঘুমালে বাড়ি আসবো বলে দেরি করতেছিলাম। স্ত্রী কোনো দুঃখ নাই রে মা, মা কোনো দুঃখ করি কথা বলেননি। আর আজকের দুনিয়ায় যদি কোনো স্বামী বাড়িতে খাবার না আনতে পারে, ভালো কাপড় না কিনে দিতে পারে, বাবা ক্রিম যদি না কিনে দিতে পারে, সংসারে অশান্তি শেষ থাকে না মা। খেয়াল করো জননী, আমার নবী পাকের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবি কত সুন্দর নেককারিনী ছিলেন। হে বাবা, এমন করে স্বামী স্ত্রীতে মহাব্বতের আলোচনা হয়, তবু কোনো দুঃখ করেননি। আর এখনকার মতো হলে বলতো থাকো তুমি বাড়ি, যাবো বাপের বাড়ি, এটা জানা তোমার দরকার, ভান্ডারে পাই আমি 1000।
আমার টাকায় কিরি মানবো? আমার টাকা? হা, এখানকার মায়েরা ভালো, স্বামীর সঙ্গে ঝগড়া করে না। হাব্বা আমার সোনা মানিকেরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী স্ত্রীদের মুহাব্বতে কোনো ত্রুটি নাই। হে যুবকেরা আমার, অনেক সংসার এমন দেখা যায় টাকা ছিল না, বড় মায়া মহব্বত ছিল, কিন্তু টাকা হয়েছে, স্বামী আর স্ত্রীতে মিল মহব্বত এখন নাই। এ বাবা আমার, কত অশান্তি তাদের সংসারে দেখা যায়। যুবক আমার, হে আমার জননী মা, স্বামীকে বড় কথা বলো না মা, ও বা আমার স্বামীকে বড় কথা বলো না। তোমার জন্য তোমার স্বামী হলো আল্লাহর পক্ষ থেকে নেহাবাত। তুমি এরকম মনে করো, শুকরিয়া করো, পৃথিবীর সরজমিনে তোমাদের সম্মান আমার নবী পাক জগতে এসে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, তৃতীয় দিন আপনার, দ্বিতীয় দিন পার হয়ে তৃতীয় রাত, বিবি বাচ্চাগুলো যদি কাঁদে, যেমন করি পারো তুমি তাদের সান্ত্বনা দিও বিবি। আমি 2 দিন মদিনার গলিতে ঘুরি, কোনো কাজ আমার পাইনি, বাচ্চার সম্মুখে যাওয়ার ক্ষমতা আমার নাই। বিবি গো, তুমি তাদের সান্ত্বনা দিয়ে রেখো। এই জন্য কথায় বলে, মা যদি মারা যায়, মা যদি মারা যায়, পৃথিবীর জমিনে বাপ 2টি ছেলে লালন পালন করতে পারে না, কিন্তু যদি কারো বাপ মারা যায়, মা জননী 5টি ছেলে হলো লোকের বাড়ি ভিক্ষা করে সন্তান লালন পালন করে। আমার নবী এই জন্য বলেছেন, মায়ের কদমের তলে জান্নাত। হুজুর, জান্নাত পৃথিবীতে হকদারকে বেশি। আমার নবী বলেন, মায়ের প্রতি হক। হুজুর, কার প্রতি বেশি হক? মায়ের প্রতি হক। আমার নবী পাককে আবার বলেন, হুজুর কার প্রতি বেশি হক? আমার নবী বলেন, মায়ের প্রতি হক। হুজুর, কার প্রতি আমার হক? আমার নবী বলেন, বাপের প্রতি তোমার হক। মায়ের কদমের তলে তোমার জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। এ তারাকপুরের যুবক, আমি আপনাদের অনুরোধ করি বাবা, সকালবেলা উঠে যখন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে যাবেন, যদি আপনার মা বেঁচে থাকে, আপনার আব্বা বেঁচে থাকে, আব্বা মায়ের হাতে চুমা দিয়ে তারপরে যাবেন। এ বাবা, তোমার মা তোমার বাপ তোমার জন্য আল্লাহর নিয়ামত। মিশকাত শরীফের ভিতরে আমার নবী পাক জানিয়েছেন, ওর নাক খাক আলুদ হয়ে যাক, ওর নাক খাক আলুদ হয়ে যাক, ওর নাক খাক আলুদ হয়ে যাক। সাহাবী রাসূল বলেন, হুজুর কার নাক? আমার নবী পাক বলেন, পিতা এবং মাতা দুইজনকেই বৃদ্ধা এবং বৃদ্ধা হালাতে পেয়েছে, অথবা দুইজনের মধ্যে একজনকে পেয়েছে, তারপরও জান্নাত কামিয়ে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। বোঝা গেল আমার নবী জানাতে চেয়েছে, আব্বা মায়ের কাছে জান্নাত পাওয়া যায় গো। ওই মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না। হে সোনা মানিকেরা আমার, মা কবরে চলে গেছে, না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপ চলে গেছে বাবা, তাদের জন্য আল্লাহর ঘরে দেবেন। আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি মহল দান করবে। সাহাবী রাসূল চলে যান মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করি। আপনার কিনা তৃতীয় দিনও কর্মের জন্য ঘুরেছেন, কোথাও কর্ম নাই, কোথাও কর্ম নাই। মাগরিবের নামাজ আবার মসজিদে নামাজ আদায় করে বসে আছেন। হেজাজ থেকে কিছু মেহমান আমার নবীর দরবারে হাজির। প্রিয় নবী করলেন, মনে আছে সালাবার কথা? ইনশাআল্লাহ বল। যুবকরে আমার, সাহাবী রাসূল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বসে আছেন। মাগরিব হয়ে গেল, এশার অপেক্ষা, এশাও নামাজ হয়ে গেল। আমার নবী পাক সাহাবী কেরাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিগকে ডাকতেছেন, ওগো আবু বকর, জি হুজুর তুমি লাও। উসমান, জি হুজুর তুমি মেহমান লাও। এমনি করে সাহাবী রাসূলদের মধ্যে মেহমান দিচ্ছেন, বাড়িতে আপন আপন নিয়ে যাও। মেহমান খুশি তো আমি নবী খুশি, জোরে বলো।
রাসূল আমার জানিয়েছে যদি কোনো ব্যক্তি একটি মেহমানের খাদিমদার খেদমত করে 70টি মেহমানের বরকত আল্লাহ পাক তার হাড়ির মধ্যে দিয়ে দেয়। মেহমান পাইয়া দুঃখ করো না, আল্লাহর রহমত তোমার বাড়ি এসেছে, রহমত পেয়ে খুশি হও। আমাদের বাড়ি যদি মেহমান আছে অনেকের মন হ্যাঁ বিছানা নষ্ট করে গেল, পেশাব পায়খানা খান নোংরা করে গেল, এত টাকা ব্যয় হয়ে গেল, এরকম আছে না? যুবকরা আমার যে কথা বলছিলাম, এবার আপনার মসজিদ নববী থেকে মেহমান বন্টন হতে হতে মাত্র একটি মেহমান বাকি, আর আবু তালহা সম্মুখে বসে আছেন। আমার নবী ডাকছেন, আবু তালহা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আবু তালহা, মেহমান আমার দরবারে, বাড়িতে নিয়ে যাও, মেহমানের খেদমত করবে, মেহমান খুশি তো আমি নবী খুশি। জোরে বল। 3 দিন বাড়ি খাবার নিয়ে যেতে পারে না, কোনো কথা নাই, কোনো কথা নাই। যে দয়াল আমাকে দেন ওই দয়াল জানে আমি কেন কিছু বলতে পারবো না। নবী যখন দিচ্ছেন, নবী নিশ্চিত কোনো কিছু বুঝেছেন তাই দিচ্ছেন। এটা হলো সাহাবীর দৃঢ় বিশ্বাস। জোরে বল। কয়দিন ঈমান দেখো সাহাবীদের। হায় হায়, বাড়িতে তো 3 দিন খাবার নিয়ে যেতে পারে না, সাথে করে মেহমান নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের বাড়ি বিবিরা হলে বাড়ি আস্ত রাখতো না, বাড়িতে দিত। 3 দিন তুমি কিছু খেতে পারবে না, হয়তো কি হতো না? কথা বলেন না, আমার কথা শুনে রাগ হচ্ছে? রাত 12 পার হয়ে গেছে, আমারও 12টা বেজে গেছে, অসুবিধা নেই। টাকা কিন্তু আসেনি, এ ঘটনা রয়ে গেছে আব্বা আমার, খেয়াল করেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমান লইয়া বড় খুশি খুশি মনে চলেছেন। কারণ কি? রুজি দেনেওয়ালা আল্লাহ, রুজি বন্টনকারী রাসূলুল্লাহ। দেনেওয়ালা জানে, বন্টনকারীওয়ালা জানে। দুনিয়ায় তো আমি সাহাবী, নবী দিয়েছেন মেহমান, আমি কবুল করেছি। রুজি খাবেন আল্লাহ, নিশ্চিত কোনো ব্যবস্থা আছে। জোরে বল। বাড়ি গেছেন, বাড়ি বিবিকে আপনার কিনা ডাকছেন, বিবি উম্মে সুলাইম। হায় হায়, বিবি দরজাটা খুলেছে, ডাক দিচ্ছেন, বিবি প্রিয় রাসূলের দরবারে হুজুর আমাকে একটি মেহমান দিয়েছে। পুরো ঘটনাটা বলেছেন। বিবি কোনো খাবার ব্যবস্থা আসেনি। বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী আমার চিন্তা নাই, বাড়িতে আমাদের 3 খানা রুটি বানিয়ে রাখা আছে। জোরে বলো। স্বামী জিজ্ঞাসা করে, বিবি 3 দিন তো আমি বাজার করে এনে দিতে পারিনি, কোথা থেকে তুমি এই রুটির ব্যবস্থা করেছো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, আমি আমার 2টি বাচ্চার ক্ষুধা সইতে পারি না, পাশের বাড়ি পাঠিয়েছিলাম, তারা অল্প গম দিয়েছিল, ওই গম পিসাই করে 3 খানা রুটি বানাইয়াছি। আমার 2টি বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে। আমি বলেছি, বাবা একটু আরাম করো, তোমার আব্বা একটু পরে আসবে, তোমাদেরকে ডেকে দেব, এখন ঘুমিয়ে যাও বাবা। তারা 2টি বাচ্চা পানি খেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, তাদেরকে ঘুম দিয়ে এসেছি। আপনি এলে 3 জন, আমরা 4 মায় পেয়ে রুটি খাবো বলে রেখে দিয়েছি, তাই রুটি 3 খানা রয়ে গেছে। এই 3টি রুটি ছাড়া আর কোনো খাবার নাই। বিবি গো, আমার আপনার নবী বলেছেন মেহমান রাজি তো নবী রাজি, বলো এখন উপায় কি? একদিকে সন্তান, একদিকে নবীর মেহমান,
মা জানি না কার জীবনে আজ শেষ জলসা হয়, কে কখন থাকবে না, কে কখন মারা যাবে জানি না মা, ভালো করে শুনে নাও। আমার নবী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবি ডাক দিয়ে বলছেন, আমার স্বামী কোনো চিন্তা নাই। রাসূল যখন এই কথা বলেছেন, নবী বলেন মেহমান রাজি তো নবী রাজি। সন্তানের থেকে বেশি নবীকে প্রেম করার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। সন্তানের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? নবীকে। হায় হায়, স্বামী কোনো চিন্তা নাই, আপনি জলদি করে হাত মুখ দিয়ে ফ্রেশ হন, মেহমানকে ফ্রেশ করেন, আমি খাবার ব্যবস্থা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি বলতাম, ও মেহমানটার দরকার নেই, কি করতাম, মেহমান খাক বা নাই বা খাক, আমার বাচ্চা 3 দিন ধরে না খেয়ে আছে, এই বাচ্চার জন্য মা জীবন দিত রাজি হয়, হয় না? হয় না? পেটে বাচ্চা আছে, মরবে না বাঁচবে কোনো গ্যারান্টি নাই, তারপরও মায়ের মনে আশা আমি বাঁচি বা মরি, আল্লাহ তুমি রাখলে থাকবো, নিলে চলে যাব, তবু আমার সন্তানের মুখ দেখতেই হবে, ঠিক না? বাবা আমার দেখবেন সবাই কাছে দোয়া চায়, দোয়া করবেন, দোয়া করবেন। হায় হায়, মা কি কষ্ট করে গো। অনেক কথা, আমি ওইদিকে মায়ের দিকে যাচ্ছি না, ঘটনাটার দিকে যাই। এমন সময় আব্বাজি আমার সোনা মানিকেরা, বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী একটা কাজ আপনাকে আমি বলি, মেহমানকে নিয়ে বসুন দুইজনে, কারণ মাত্র 3 খানা রুটি, মেহমানের 2টি দেবেন, আপনি 1টি নেবেন, আর আলো যেটা থাকবে সেটা নিভিয়ে দেবেন, আর চাঁদের আলোতে আপনারা 2 জনা খাবেন, আপনি রুটি যেন ভাঙবেন না। মেহমানের যদি 2টি রুটিতে পেট না ভরে, আপনার 1খানা রুটি তুলে মেহমানকে দেবেন। মেহমান 3টি রুটি যদি খায়, নিশ্চিত তার ক্ষুধা মিটে যাবে, আর ক্ষুধা যদি মিটে যায় মেহমান খুশি হয়ে যাবে। মেহমান খুশি তো নবী খুশি। বিবি এই রূপ করে আপনার স্বামীকে শিক্ষা দেয়, ও জননী মা, সিরিয়ালে তোমাকে এমন শিক্ষা দেবে না। আমার নবী পাকের সাহাবীদের জীবন ইতিহাসে যত সুন্দর শিক্ষা পাওয়া যায়, সিরিয়াল দেখো না, সাহাবীদের জীবন ইতিহাস দেখো, ইসলামের ইতিহাস দেখো। আব্বাজি আমার সোনা মানিক, এখন মেহমানকেও খেতে দিয়েছেন। হুজুর আবু তালহা সাহাবী রাসূল বসেছেন, খেতে বসেছেন, এখন আলোটা নিভিয়ে দিয়েছেন। বাবা নিভে গেছে, হুজুর খান, হুজুর খান, চাঁদের আলো আছে, এই রশিতে খেয়ে নেন। এই আলোর ব্যবস্থা করে দি খাওয়া চলছে। সুবহানাল্লাহ, একটা চালাকি। ইনি রুটি ভাঙছেন না, খালি রুটিতে হাত দিচ্ছেন আর গালে দিচ্ছেন, মনে করছে মনে খাচ্ছেন। সাহাবী রাসূল 2টো রুটি খাওয়া হয়ে গেছে, দেখছে আর একটু হলে ভালো হয়, তো রুটি হেলে আমাকে দিবেন না, আপনি খান খান। বাপজি আমার, ইনি যে কড়া রুটি দিয়েছেন এটা তো সাহাবীকে বলছেন না, 3 খানা রুটি খেয়েছেন। মেহমান বড় খুশি হয়ে গেছেন, মেহমানের শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। স্বামী আর স্ত্রী উযু বানিয়ে নামাজের পাটি পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। জোরে বলো, এ কি মা, আর আমাদের ঘরের কি মা। মা জননী আমার সুবি সাদিক হয়ে গেছে। আমার নবী পাক আওয়াজ দিচ্ছেন, আবু তালহা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। আবু তালহা শুভ সংবাদ লাও। কিসের সংবাদ? লা তামাসসাকান নার, জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে গেছে। মেহমানকে শুধু রাজি করো নাই, আমি নবীকেও রাজি করে নিয়েছো। তোমরা স্বামী স্ত্রীতে যে ঘটনা ঘটিয়েছো, মনে করো আমি নবী জানি না দেখি না, সব কিছু আমি নবী জেনেছি বুঝেছি, এই জন্য তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে এলাম।
এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই সাহাবী ধরে নিয়ে আসেন দরবারে। জোরে বলো, আরো জোরে বলো, মনে আসেনি? আব্বাজি আমার নিয়ে আসতেছেন দরবারে, সাহাবী রাসূল টুকরে টুকরে কাঁদছেন, কান্না বন্ধ হয় না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মাথা কানা নিচে করে তিনি এসেছেন, সাহাবী রাসূলুল্লাহ ধরে নিয়ে এসেছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, ও সালাবা এত কাঁদো কেন তুমি, এত কাঁদো কেন তুমি? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, নবী গো এত পাপ দুনিয়ায় করেছি গো নবী, আপনার দরবারে আসার ক্ষমতা হারিয়ে ফেলেছি, আপনার দরবারে আসার আমি আমার হিম্মত হারিয়ে ফেলেছি। আপনার আমার নবী পাকের দরবারে পৌঁছে গেছেন, আমার নবী পাক তাকে আপনার কাছে নিয়েছেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা পৃথিবীর জমিনে আমার নবী পাকের জান মোবারকে মাথা দিয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ করে দিয়েছেন। নবী গো, নবী গো আমার পাপ কি মাফ হইয়া যাবে? আমার নবী বলে, কি পাপ তোমার? আরে পাপ খুব বড় ধরনের নয়, ছোট্ট একটি পাপ। অনিচ্ছা কারণে পর্দা সরে যাওয়াতে পর নারীর দিকে দৃষ্টি আকর্ষণ। এ জওয়ান যুবকেরা একবার খেয়াল করে দেখুন, আমরা চোখ দিয়ে কত পাপ করি বাবা, অনুশোচনা আমাদের নাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমার পাপ কি মাফ হবে? আমার নবী বলেন, পাপ কি হয়েছে? হুজুর আমি আর দুনিয়ায় থাকতে চাই না গো নবী, আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না নবী। কি পাপ হুজুর, আমার মনের তামান্না আমার মাফ হবে কিনা বলুন। আমার নবী পাক বলেন, হুজুর আমি আসতেছিলাম আপনার হুকুম পালন করি, আসতে আসতে এক মহিলা গোসল করে, পর্দা টানানো ছিল, কাপড়টা বাতাসে সরে গেল, আমার চোখ ওই দিশে পড়ে গেল গো নবী। আমি অনিচ্ছা ইচ্ছা করে তাকাইনি গো নবী, সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়েছি গো নবী। আমার মতো অপরাধী বুঝি আর জগতে কেউ নাই। জওয়ান যুবকের আমার নবী পাক বলেন, সালাবা তুমি ইচ্ছা করে তো দেখোনি, ও যখন বাতাসে কাপড় সরে গেছে তুমি যে অনুশোচনা করো, নিশ্চিত আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে। জোরে বলো, হে বাবাজি আমার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা এত নিজেকে ছোট মনে করেছে, এমনি করে আমার নবী পাকের দরবারে শুয়ে আছেন। ওখানে সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো নবী আমি বারবার করে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ দুনিয়ায় আমি আর বাঁচতে চাই না। এমন সময় আমার নবী পাক নিজ হাতে নিজে আপনার জানাজা পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলুন। নিজে হাতে আমার নবী সালাবাকে নামিয়েছেন। ও বাবা আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাবার দেহ মোবারক কেমন করে হাতে করে নিয়েছেন আর বলছেন, আয় আল্লাহ আমি সালামাকে ভালোবাসি, সালাবাও আমাকে ভালোবাসে, আমি সালাবাকে কবুল করে নিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী রাসূল, বড় বড় সাহাবী کرام, জলিলুল কদর সাহাবী کرام, তারা আপনার তামান্না করছেন, আল্লাহ এই লাশটা যদি সালাবার না হইয়া আমি ওমরের হতো, এই লাশটা যদি সালাবার না হইয়া আমি আবু বকরের হতো, আমার নবী পাকের কথা বলতে আমাদের জীবন ধন্য হয়ে যেত।
পাপ হবে, অনুশোচনাটাও হওয়া দরকার। কিন্তু আমাদের মধ্যে পাপের বিস্তার বেশি, কিন্তু ক্ষমা একবারও নেই। হো যুবক, সারাদিন কত চলাওয়ালার পাশে মধ্যে আমাদের ত্রুটি হয়েই যায়, ক্ষমা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন, জোরে বলি আমিন। একটু কাছে আসুন, সালাম পড়বো। ইয়া নবী